রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, আগে নিজের ঘর বানাইছে না আগে মসজিদ বানাইছে? একটু জোরে বলেন। নিজের ঘর বানাইছে না মসজিদ? আর আমরা কি বানাই? নিজের ঘর আগে টাইলস করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যেদিন মদিনায় গেছেন, রাসূলের উটটা সর্বপ্রথম যেখানে যে বসছিলেন সেই জায়গাতেই রাসূল মসজিদ বানিয়েছেন। তবে মজার ব্যাপার হলো এই জায়গাটা ছিল দুইজন এতিম বাচ্চার। এটা ছিল একটা আঙ্গিনা বা উঠান। উঠান চিনেন আপনারা? কি বলেন? ধান শুকায়, এটাকে কি বলেন? যেই জায়গায় বিশ্বনবী রোড যে বসেছিলেন সেই জায়গাটা ছিল দুইজন এতিম বাচ্চার, যাদের বাপ ছিল না। ওই উঠানে তারা খেজুর শুকাতেন। পরবর্তী সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, এই জায়গায় আমি আল্লাহর ঘর বানাতে চাই, যেটাকে দ্বিতীয় হারাম বলা হয়। শুধু মক্কাকে হারাম বলা হয় না, মসজিদে নববীকেও হারাম বলা হয়। ওই দুই বাচ্চাকে আল্লাহ রাসূল ডেকে বললেন, তোমাদের এই জায়গায় আমি মসজিদ বানাতে চাই। ছোট্ট নাবালক বাচ্চারা বললেন, হুজুর কোনো টাকা দিতে হবে না, আপনার জন্য এই মসজিদের জায়গা আমরা অক্ষ করে দিলাম। নাবালক বাচ্চাদের সাথে চুক্তি হয় না। এই আইন পদ্ধতি সর্বপ্রথম প্রণয়ন করেছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এটা এখন ইহুদিরা নকল করছে, বিদুর্মীরা নকল করছে। আল্লাহ রাসূল বললেন না, তোমরা নাবালক, তোমাদের সাথে এই চুক্তি হয় না, টাকা ছাড়া আমি জায়গা নেব না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর জায়গার দাম যত আসবে পুরোটা আমি দিয়ে দিব, আপনি তাদের কাছ থেকে নিয়ে নেন। টাকার বিনিময়ে হযরত আবু বকর সিদ্দিক যে মসজিদের জায়গা কিনে দিলেন, সেটার নাম হলো মসজিদে নববী। তাকওয়ার কোনো অভাব নাই। তাকওয়ার মসজিদের কিছু সিম্পটম থাকে, কোয়ালিটি থাকে। আমার বাংলাদেশে মসজিদ পাকা হয়, টাইলস করা হয়, কিন্তু মসজিদের সভাপতি, সেক্রেটারি বেনামাজি, ইসলামের দুশমন, এমন জায়গা আছে না? মসজিদে এসি লাগাইলে তাকওয়া পাওয়া যায় না। তাকওয়া কেমনে হয় কয়েকটা বলে দিয়ে যাই। রাসূলের মসজিদে তাকওয়ার কোনো অভাব নাই, কিন্তু সেই মসজিদের পিলারগুলি ছিল মাটির। আপনাদের কুষ্টিয়াতে মাটির ঘর আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী যখন করলেন, পিলারগুলি ছিল মাটির, কাদা মাটির। দেয়ালগুলি ছিল কাদা মাটির। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বৃষ্টি হলে আমরা সেই জায়গায় সেজদা দিতাম, আমাদের নাকে, আমাদের কপালে, আমাদের পায়ের গোড়ালিতে কাদা লেগে যেত। এটা ছিল মসজিদ নববীর দৃশ্য। কিন্তু তাকওয়ার কোনো অভাব নাই। যেই মসজিদে আল্লাহ রাসূল মিম্বর দাঁড়িয়ে খুতবা দিয়েছেন, সেই মসজিদে বসে বসে রাষ্ট্র চালাইছে। আর আমার বাংলাদেশের মসজিদে লেখা থাকে, মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ, আল হাদিস। এমন দৃশ্য আপনাদের কুষ্টিয়াতে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের ঠিক পেছনের দিকে, অর্থাৎ পায়ের দিকে একটা উঁচু জায়গা আছে। এটা সাদা কাপড় দিয়ে এভাবে ঢেকে রাখা হয়। এই জায়গাটার নাম হলো মাজলিসে শুরা। বলেন কি? মানে যেই জায়গায় বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করতেন। তাহলে রাসূল রাষ্ট্র চালাইছে কোন জায়গায় বসে? আর আমার বাংলাদেশে যদি মসজিদের মিম্বরে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের আইনের কথা বলা হয়, অনেক ঘুষখোর, সুদখোরের চেহারা কালো হয়ে যায়। মসজিদ নববীর তাকওয়ার আরেকটা দৃশ্য ছিল, সেখানে নারী পুরুষেরা নামাজ আদায় করতেন। কিন্তু আমার বাংলাদেশে অনেক মসজিদে নারীদের জন্য কোনো জায়গা নাই। আচ্ছা, একটা কথা বলি, আমাদের দেশে মার্কেট আছে না? কথা কন না কেন? মার্কেটের মধ্যে মসজিদ আছে না? স্বামী স্ত্রী দুইজন গেছে মার্কেট করতে, ঈদের মার্কেট। কিসের?
আপনাদের কুষ্টিয়ার মহিলারা মার্কেট করতে যায় না, তো স্বামীও গেছে স্ত্রীও গেছে, আসরের নামাজের আজান দিছে, স্ত্রীর হাতে ব্যাগ ধরায় দিয়া স্বামী কয় জামাটা পরে আসছি মসজিদ থেকে নামাজ পড়ার জন্য। কিন্তু নামাজ কি শুধু স্বামীর উপরে ফরজ ছিল নাকি স্ত্রীর উপরেও ছিল? আপনারা যারা নেতারা আছেন একটু বলেন, দুইজনের উপরে ছিল না একজন? কিন্তু এখন নামাজ পড়তে গেছে কয়জন? তো স্ত্রী কি করবে? ওর নামাজের কোনো জায়গা? এখন যারা মোল্লা মৌলবী আছেন, কিয়ামতে আল্লাহ যদি বলে যে মহিলাদের জন্য তো ওখানে নামাজের একটা জায়গা থাকার দরকার ছিল, করলি না কেন? জবাব দিয়ে যা, আমার রাসূল যেটা করলেন তুমি কেন করলা না? আল্লাহর আদালতে আপনাকে আসামি হওয়া লাগবে। এজন্য কবি কি সুন্দর করে বলেছেন, দিন কি सूरज डूब रही है हम लोगों की सामने, रोज हशर में क्या जवाब है मुस्तफा की सामने। দিনের সূর্যটা আমাদের চোখের সামনে ডুবে যাচ্ছে, একবারও চিন্তা করি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জবাবটা দিব কি? মসজিদ নববীতে নারীরা নামাজ আদায় করতে পারে, মসজিদে হারামে নারীরা নামাজ আদায় করতে পারে, কিন্তু আমার বাংলাদেশে নারীদের জন্য মসজিদের জায়গা নাই। এর চেয়ে বড় আফসোস আর কিচ্ছু নাই। কথা দিলাম বাংলাদেশে যদি কোরআনের রাজ কায়েম হয়, প্রত্যেকটা মসজিদে নারীদের জন্য আলাদা জায়গা থাকবে ইনশাআল্লাহ। কারণ নারী পুরুষ সবার উপরে নামাজ কি? আপনারা কি আমার কথার সাথে একমত? আরো জোরে বলেন একমত। মার্কেটে যখন যাবে শুধু কি স্বামী নামাজ পড়বে না স্ত্রীও পড়বে? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। তা আজকের এই প্রোগ্রাম তো একদিন না 2 দিনের, মাশাআল্লাহ। গতকালকে সভাপতিত্ব করেছেন গাজী আজিজুর রহমান আজাদ, সভাপতি আত্তাকুয়া জামে মসজিদ 13 নং ওয়ার্ড। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিকানা কার? আকাশ কার? জমিন কার? আমরা কার? আইন চলবে কার? প্রশংসা করবেন কার? সে আল্লাহর জন্য সকলে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান
ফীহি। আমরা আমাদের মনিবের দরবারে মুনাজাত করছি, মহান আল্লাহ তাআলা আজকের এই কোরআনের মাহফিলকে তুমি কবুল করো। আজকের এই অঞ্চলে জানা অজানা নতুন পুরাতন যত কবর আছে আল্লাহ সকল কবরে আযাব মাফ করে দাও। যে যত দূর থেকে এসছে আল্লাহ কদমে কদমে নেক দান করে দাও। মায়েরা বোনেরা যারা এসছেন আল্লাহ তাদেরকে খাদিজা আয়েশার মতো কবুল করো। আজকের প্রোগ্রামে যাদের টাকা পয়সা বুদ্ধিতে শ্রমে হচ্ছে আল্লাহ তাদের জন্য তাদের আব্বা আম্মার জন্য জান্নাতে একটা করে ঘর বানায় দাও। এটি 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আত-তাকওয়া জামে মসজিদের উদ্যোগে বারখাদা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। আপনাদের মসজিদের নামটা চমৎকার, আত-তাকওয়া মসজিদ। ঢাকাতেও এরকমের একটা মসজিদ কি আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন আগে নিজের ঘর বানাইছে না আগে মসজিদ বানাইছে? একটু জোরে বলেন। নিজের ঘর বানাইছে না মসজিদ? আর আমরা কি বানাই? নিজের ঘর আগে টাইলস করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যেদিন মদিনায় গেছেন রাসূলের উটটা সর্বপ্রথম যেখানে যায় বসছিলেন সেই জায়গাতেই রাসূল মসজিদ বানিয়েছেন। তবে মজার ব্যাপার হলো এই জায়গাটা ছিল 2 জন এতিম বাচ্চার। এটা ছিল একটা আঙ্গিনা বা উঠান। উঠান চিনেন আপনারা? কি বলেন? ধান শুকায়, এটাকে কি বলেন? যেই জায়গায় বিশ্বনবী রোড যে বসেছিলেন সেই জায়গাটা ছিল 2 জন এতিম বাচ্চার যাদের বাপ ছিল না। ওই উঠানে তারা খেজুর শুকাতেন। পরবর্তী সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন এই জায়গায় আমি আল্লাহর ঘর বানাতে চাই, যেটাকে দ্বিতীয় হারাম বলা হয়। শুধু মক্কাকে হারাম বলা হয় না, মসজিদের নববীকেও হারাম বলা হয়। ওই 2 বাচ্চাকে আল্লাহ রাসূল ডেকে বললেন তোমাদের এই জায়গায় আমি মসজিদ বানাতে চাই। ছোট্ট নাবালক বাচ্চারা বললেন হুজুর কোনো টাকা দিতে হবে না, আপনার জন্য এই মসজিদের জায়গা আমরা অক্ষ করে দিলাম। নাবালক বাচ্চাদের সাথে চুক্তি হয় না। এই আইন পদ্ধতি সর্বপ্রথম প্রণয়ন করেছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এটা এখন ইহুদিরা নকল করছে, বিদুর্মীরা নকল করছে। আল্লাহ রাসূল বললেন না তোমরা নাবালক, তোমাদের সাথে এই চুক্তি হয় না, টাকা ছাড়া আমি জায়গা নেব না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুজুর জায়গার দাম যত আসবে পুরোটা আমি দিয়ে দিব, আপনি তাদের কাছ থেকে নিয়ে নেন। টাকার বিনিময়ে হযরত আবু বকর সিদ্দিক যে মসজিদের জায়গা কিনে দিলেন সেটার নাম হলো মসজিদে নববী। তাকওয়ার কোনো অভাব নাই। তাকওয়ার মসজিদের কিছু সিম্পটম থাকে, কোয়ালিটি থাকে। আমার বাংলাদেশে মসজিদ পাকা হয়, টাইলস করা হয়, কিন্তু মসজিদের সভাপতি সেক্রেটারি বেনামাজি ইসলামের দুশমন এমন জায়গা আছে না? মসজিদে এসি লাগাইলে তাকওয়া পাওয়া যায় না। তাকওয়া কেমনে হয় কয়েকটা বলে দিয়ে যাই। রাসূলের মসজিদে তাকওয়ার কোনো অভাব নাই, কিন্তু সেই মসজিদের পিলারগুলি ছিল মাটির। আপনাদের কুষ্টিয়াতে মাটির ঘর আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী যখন করলেন পিলারগুলি ছিল মাটির, কাদা মাটির। দেয়ালগুলি ছিল কাদা মাটির। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বৃষ্টি হলে আমরা সেই জায়গায় সেজদা দিতাম, আমাদের নাকে আমাদের কপালে আমাদের পায়ের গোড়ালিতে কাদা লেগে যেত। এটা ছিল মসজিদ নববীর দৃশ্য। কিন্তু তাকওয়ার কোনো অভাব নাই। যেই মসজিদে আল্লাহ রাসূল মিম্বরে খুতবা দিয়েছেন সেই মসজিদে বসে বসে রাষ্ট্র চালাইছে। আর আমার বাংলাদেশের মসজিদে লেখা থাকে মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। আল হাদিস এমন দৃশ্য আপনাদের কুষ্টিয়াতে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের ঠিক
পেছনের দিকে অর্থাৎ পায়ের দিকে একটা উঁচু জায়গা আছে, এটা সাদা কাপড় দিয়ে এভাবে ঢেকে রাখা হয়। এই জায়গাটার নাম হলো মাজলিসে শুরা। বলেন কি? মানে যেই জায়গায় বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করতেন। তাইলে রাসূল রাষ্ট্র চালাইছে কোন জায়গায় বসে? আর আমার বাংলাদেশে যদি মসজিদের মিম্বরে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের আইনের কথা বলা হয়, অনেক গোসখোর সুদখোরের চেহারা কালো হয়ে যায়। মসজিদে নববীর তাকওয়ার আরেকটা দৃশ্য ছিল, সেখানে নারী পুরুষেরা নামাজ আদায় করতেন। কিন্তু আমার বাংলাদেশে অনেক মসজিদে নারীদের জন্য কোনো জায়গা নাই। আচ্ছা, একটা কথা বলি, আমাদের দেশে মার্কেট আছে না? কথা কন না কেন? মার্কেটের মধ্যে মসজিদ আছে না? স্বামী স্ত্রী দুইজন গেছে মার্কেট করতে, ঈদের মার্কেট। কিসের? আপনাদের কুষ্টিয়ার মহিলারা মার্কেট করতে যায় না? তো স্বামীও গেছে, স্ত্রীও গেছে। আসরের নামাজের আজান দিছে, স্ত্রীর হাতে ব্যাগ ধরায় দিয়া স্বামী কয় জামারটা পরে আসছি মসজিদ থেকে নামাজ পড়ার জন্য। কিন্তু নামাজ কি শুধু স্বামীর উপরে ফরজ ছিল নাকি স্ত্রীর উপরেও ছিল? আপনারা যারা নেতারা আছেন একটু বলেন, দুইজনের উপরে ছিল না একজন? কিন্তু এখন নামাজ পড়তে গেছে কয়জন? তো স্ত্রী কি করবে? ওর নামাজের কোনো জায়গা? এখন যারা মোল্লা মৌলবী আছেন, কিয়ামতে আল্লাহ যদি বলে যে মহিলাদের জন্য তো ওখানে নামাজের একটা জায়গা থাকার দরকার ছিল, করলি না কেন? জবাব দিয়ে যা, আমার রাসূল যেটা করলেন তুমি কেন করলা না? আল্লাহর আদালতে আপনাকে আসামি হওয়া লাগবে। এজন্য কবি কি সুন্দর করে বলেছেন, দিন কি सूरज डूब रही है हम लोगों की सामने, रोज हशर में क्या जवाब है मुस्तफा की सामने। দিনের সূর্যটা আমাদের চোখের সামনে ডুবে যাচ্ছে, একবারও চিন্তা করি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জবাবটা দিব কি? মসজিদে নববীতে নারীরা নামাজ আদায় করতে পারে, মসজিদে হারামে নারীরা নামাজ আদায় করতে পারে, কিন্তু আমার বাংলাদেশে নারীদের জন্য মসজিদের জায়গা নাই। এর চেয়ে বড় আফসোস আর কিচ্ছু নাই। কথা দিলাম, বাংলাদেশে যদি কোরআনের রাজ কায়েম হয়, প্রত্যেকটা মসজিদে নারীদের জন্য আলাদা জায়গা থাকবে ইনশাআল্লাহ। কারণ নারী পুরুষ সবার উপরে নামাজ কি? আপনারা কি আমার কথার সাথে একমত? আরো জোরে বলেন একমত। মার্কেটে যখন যাবে শুধু কি স্বামী নামাজ পড়বে না স্ত্রীও পড়বে? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। তা আজকের এই প্রোগ্রাম তো একদিন না 2 দিনের, মাশাআল্লাহ। গতকালকে সভাপতিত্ব করেছেন গাজী আজিজুর রহমান আজাদ, সভাপতি আত্তাকুয়া জামে মসজিদ 13 নং ওয়ার্ড কুষ্টিয়া। গতকালকে কথা বলেছেন মাওলানা ওমর ফারুক রাজশাহী, কথা বলেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা গোলাম আজম। আজকের প্রোগ্রামে যিনি সভাপতিত্ব করছেন সর্বজনাব আলহাজ মাওলানা ইলিয়াস উদ্দিন, প্রবীণ আলেমে দ্বীন, প্রতিষ্ঠাতা খতিব আত্তাকুয়া জামে মসজিদ। মাশাআল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ যেন সদরে জলসার হায়াতকে লম্বা করে দেন। আজকের প্রোগ্রামে আমার আগে যিনি কথা বলেছেন, আমার অত্যন্ত স্নেহের অনুজ, অসাধারণ কথা তিনি বলেন। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুষ্টিয়া জেলার সম্মানিত সেক্রেটারি মাওলানা ইয়াসিন আরাফাত জিহাদি। আমরা দোয়া করছি আল্লাহ সকলকে কবুল করেন। দেখেন, আমি কোনো ভূমিকা ছাড়া সরাসরি আপনাদের জন্য কিছু কথা বলবো, যেহেতু অনেক দূর থেকে এসেছি, আবার অনেক দূরে আমাকে যেতেও হবে। আমি আগামী দিন আমার প্রোগ্রামটা লালমনিরহাটে, একেবারে কাছাকাছি আপনাদের, নাকি? এজন্য ভূমিকা দিতে চাই না, আমি আমার কথা আপনাদেরকে শোনাতে চাই ইনশাআল্লাহ। প্রথম আমি যে কথাটা আপনাদেরকে বলবো সেটি হচ্ছে, আপনি বড় লোক হন, ছোট লোক হন, গরিব হন, ধনী হন, চৌধুরী হন, যেই হন না কেন, আপনি, আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে অবশ্যই কোরআন শিখতে হবে। বলেন কি শিখতে হবে? কোরআন। কোরআনের বিকল্প আদর্শ বলতে কিচ্ছু নাই। বলেন কোরআনের বিকল্প আদর্শ বলতে
এই পৃথিবীতে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হয়, যেই দল রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেন তার কর্মীরা তাদের কর্মসূচি মানতে বাধ্য। কিন্তু আপনার আমার রব যিনি পৃথিবীর মালিক, মানুষ যিনি সৃষ্টি করেছেন, প্রত্যেক দিন সকাল বেলা কোরআনের তেলাওয়াতের কর্মসূচি ঘোষণা করেছেন কে? আল্লাহ। প্রত্যেক দিন, আপনি আওয়ামী লীগ হন, আপনি বিএনপি হন, আপনি জামাতে ইসলামী হন, আপনি চৌধুরী হন, আপনি মোল্লা হন, আপনি খতিব হন, আপনি বক্তা হন, প্রত্যেকের জন্য সকাল বেলা ফজরের পরে কোরআনের তেলাওয়াত বাধ্যতামূলক কর্মসূচি কে দিয়েছেন? আল্লাহ। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল, বলেন ও কুরআনাল ফাজরি। আল্লাহ বলেন সকালবেলা ফজরে তোমরা কোরআন তেলাওয়াত করবে, কারণ ফজরে যখন তোমরা কোরআন তেলাওয়াত করো, তার মানে সকালবেলা যখন তোমরা কোরআনের তেলাওয়াত করো, তোমাদের তেলাওয়াতের সাক্ষী ফেরেশতারা হয়ে যায়। বাধ্যতামূলক। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সকালে কিসের তেলাওয়াত? তিরমিজির হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকাল বেলার কাজে আল্লাহ দ্বিগুণ বারাকা দান করেন। জোরে বলেন কয় গুণ? আপনারা কি আমার ভাষা বুঝেন? বুঝেন? রাসূল তিরমিজিতে বলেছেন সকাল বেলার কাজের বারাকা কয় গুণ? তার মানে আপনারা যারা কৃষি কাজ করেন, মাটি কাটেন, আপনারা বুঝবেন সকাল বেলার 1 ঘন্টার কাজ আর দুপুর বেলা কয় ঘন্টা? এরপরেও সকালের সমান কোনটাতে বরকত বেশি? এইজন্য রাসূল বলেছেন যারা ফজর পরে তাদের রিজিকের অভাব থাকে না। ফজরের পরে যারা কাজকর্মে যুক্ত হয় দুনিয়াবি কোনো অভাব তাদের থাকে না। ফজরের পরে সকাল সকাল যারা কাজে যুক্ত হয় তাদের ঘরগুলোকে বারাকা দিয়ে ভর্তি করে দেয় কে? এই জন্য প্রত্যেক দিন ফজরের আগে জাগ্রত হওয়ার দরকার আছে না? না। ফজরের নামাজের জন্য আল্লাহ পাক আলাদা কিছু মর্যাদা দিছে। এর ভিতরে 1 নাম্বার, ফজর পড়বে যারা, তাদের সারা দিনের জামিনদার আল্লাহ নিজে হয়ে যায়। 2 নাম্বারে তার রিজিকের অভাব আল্লাহ দূর করে দেন। 3 নাম্বার, তার শরীরের দুর্বলতাকে আল্লাহ দূর করে দেয়। 4 নাম্বার, দুনিয়াবি যত অভাব অনটন আছে আল্লাহ সব দূর করে দেয়। 5 নাম্বার, দুনিয়াতে যত সম্মানের দরকার আল্লাহ তার সকল সম্মানকে উঁচু এবং বুলন্দ করে দেয়। আরবদের বিখ্যাত একজন আলেম উক্তি করেছিলেন, ফজরের নামাজ যারা জামাতে পড়ে তারা কখনো মুনাফিকের দুর্গন্ধ তারা পায় না, কারণ ফজরের সময় মুনাফিকরা ঘুমায় থাকে। এই জন্য ফজরের জামাতে যারা যায় বুঝবেন এটা আসল নামাজি। আর আমার দেশে জুমার নামাজে যারা আগে আগে মসলা নিয়ে যায় কিন্তু সপ্তাহে একদিনও আসে না, বুঝবেন এটা মসজিদ কমিটির লোক। কথা কি ঠিক বললাম? নামাজ কয়েক তো, আর আমাদের দেশে নামাজের দিন আছে। সবে বরাত আসলে কয় নামাজটা জানি কবে। রিক্সা দিয়ে যাচ্ছি, সবে বরাতের আর 2-3 দিন বাকি। রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে, আমাকে দেখে বুঝছে যে হুজুর মানুষ, আমাকে বলতেছে হুজুর নামাজটা জানি কবে। কথা কি বুঝতেছেন আপনারা? মানে সে বুঝাইতেছে সবে বরাতের নামাজই নামাজ, আর বাকিগুলো কি না। আবার কিছু কিছু মুসল্লি আছে, নেতা আছে, স্ত্রীকে ঘরে যায় বলে দেয় আগামী অমুক তারিখে কিন্তু নামাজ, টুপিটা ধুইয়া রাইখো, পাঞ্জাবিটা দৌত করে রাইখো। তার মানে সারা জীবনে নামাজের খবর নাই, সবে বরাতের নামাজকে নামাজ মনে করে এমন চোর বাটপার বাংলাদেশে আছে না? না। নামাজ পড়ে জান্নাতে যাওয়া যায়, কিন্তু নামাজ পড়ে জাহান্নামেও যাওয়া লাগবে এমন কথা আমাদের কোরআন হাদিসে নাই। কথা বলেন আছে না নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, পড়েন সবাই।
ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। নামাজ আগে না ওয়াজ আগে? এই পয়েন্টে কথাটা শেষ করতে চাই। এইভাবে বলে মাহফিল করে, মাহফিল শোনে, কিন্তু নামাজ পড়ার বেলায় নাই, এমন মুসল্লি আমাদের কুষ্টিয়াতে না। মাহফিল শুরু হয়েছে বিকাল 3টা বাজে, আসরের নামাজের আগে আলোচনা করবে আমির হামজা। কে বক্তা? বড় ভাইরাল, মাঠ ভর্তি হয়ে গেছে, জায়গা দেওয়া যাচ্ছে না। কমিটি কয় চাইপা চাইপা বসেন, জায়গা নাই। আসরের নামাজ পর্যন্ত আমির হামজা ওয়াজ করছে 3টা থেকে নিয়ে। আসরের আজান দিছে, কমিটি ঘোষণা দিয়েছেন আসরের নামাজ জামাতে হওয়ার পরে মামুনুল হক সাহেব ওয়াজ করবে। আজান হয়েছে ঠিক, কিন্তু নামাজ পড়ার জন্য 3 ভাগের 1 ভাগ, বাকি 2 ভাগ দোকানে চলে যায়, এমন বাটপার শ্রোতা আমাদের কুষ্টিয়াতে না। আসরের জামাত শুরু হলো, মাঠ খালি, সব গেছে গা রাস্তায়, 3 ভাগের 1 ভাগ নামাজ পড়ছে। আসরের নামাজের পরে আরো কঠিন বক্তা, ভাইরাল বক্তা মামুনুল হক আসছে ওয়াজ করার জন্য, আবার মাঠ ভর্তি। কথা বল না কেন? এগুলো সত্য না মিথ্যা? আবার কি? আবার ভর্তি মাঠ। হুজুররা খুশি, মাশাআল্লাহ অনেক লোক হয়েছে। কমিটি ঘোষণা দিছে মাগরিবের পরে আরো ভাইরাল বক্তা ডক্টর মিজানুর রহমান আসতেছে। যখন মাগরিবের আজান দিছে, লক্ষ লক্ষ লোক রাস্তায় চলে যায়, মসজিদে মুসল্লি পাওয়া যায় না। এমন দুর্ভাগ্যজনক সত্য ঘটনা বাংলাদেশের চিত্রে আছে না? না। মাগরিবের আজান হয়েছে, লোক নাই। মাগরিবের পরে ডক্টর মিজান আজহারি বসছে ওয়াজ করার জন্য, এখন আবার মাঠে জায়গা নাই। এমন ওয়াজ আমার দরকার নাই। সামিনা ওয়া আতানা, ওয়াজ শুনলে মানতেও হবে। এটা কার কথা? আল্লাহ বলেন মোমেন তারা যারা বলে সামিনা ওয়া আতানা, শুনলাম এবং মানলাম, তাদের প্রতি আল্লাহর রহমত আছে না? নাই। ভালোবাসার নমুনা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জিলাফির ভালোবাসা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আবুল আহাব বিশ্ব নবীকে ভালোবাসতেন এত বেশি, সারাটা জীবন রাসূলকে কাঁধে নিছে, বাতিজার জন্য জেলখানায় গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা মোবারক নিয়ে পুরো শরীরের মধ্যে লাগায়া দিছে। এই ভালোবাসা তারে জান্নাত দিতে পারে নাই, বরং জাহান্নামের সার্টিফিকেট দুনিয়ায় থাকতে আছে না? না। আবার হাবশী গোলাম বেলাল রাসূলকে ভালোবাসছেন, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের ঘোষণাও আছে না? না। আবু তালিব যেদিন মারা যায়, আল্লাহ রাসূল যায় বলতেছে, চাচাকে একটা বার কালিমাটা পড়ো, আমি কিয়ামতে তোমারে সুপারিশ করব। বুখারীর হাদিসে আসছে, তাফসীর পড়ে দেখেন, বুখারীতে এই হাদিসটা এভাবে আসছে, রাসূল বললেন, চাচা গো একটা বার কালিমা পড়ো, তোমার এই ভালোবাসার কারণে আমি তোমাকে সুপারিশ করতে পারবো না। চাচা কালিমা পড়ে না, রাসূল কাঁদতেছে। আল্লাহ ওহী নাযিল করে জানায় দিছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হাবিব, চাইলেই তো ভালোবাসা দিয়ে কাউকে হেদায়েত করা যায় না। হেদায়েতের চাবি কার কাছে? হেদায়েতের চাবি কার কাছে? এই জন্য দেখবেন শিক্ষা যাদের নাই, বাংলাদেশে একটা কথা আছে, কুকুরের লেজ। কথা কন না কেন? গত 4-5 দিন আগে পত্রিকায় একটা রিপোর্ট পড়ছিলাম, রিপোর্টটা এই রকমের, বাংলাদেশের নেতা নেত্রীরা জেলখানায় বসে এখন কি করে। তো গত 16 বছরও তো জেলখানায় লোকেরা ছিল না? আলেম ওলামা টুপি দাড়িওয়ালারা জেলখানায় ছিল। কি করতো? কেউ তাহাজ্জুদ পড়ছে, কেউ কোরআন হেফজ করছে, কেউ ইসলামী আন্দোলনের দাওয়াত দিছে, তালিম তারবিয়ত চলছে নাকি চলে নাই? কিন্তু বর্তমানে যারা জেলে গেছে তারা কি করে? পত্রিকা পড়ে দেখে তারা লুডু খেলে, তাস খেলে, তামিলনাড়ু সিনেমা দেখে। ঠিকটা আসতে কইলেন কেন? কি করে? লুডু 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 আছে নি কুষ্টিয়া? এইটা বুঝি মানুষের আচরণ? যেভাবেই হোক আপনি জেলে গেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলে নেওয়া হচ্ছিল, তিনি তখন জেলখানার গেটে দাঁড়ায় বলেছিলেন যে, আল্লাহ আমি বুঝে গেছি এই জেলখানাটা তুমি আমার জন্য পছন্দ করছো, তবে তোমাকে কথা দিলাম জেলখানায় যত কয়েদি আছে সবার কাছে আমি তাওহীদের বাণী পৌঁছাতে চাই।
আর উনি জেলে গিয়ে লুডো খেলে, তামিলনাড়ু সিনেমা দেখে। বুঝা গেছে আখেরাতের চিন্তা এখনো নেই। আখেরাতের চিন্তা ছাড়া একটা মানুষ কখনো ভালো হতে। আমার কলেজের ভাইয়া, রাসূলকে আল্লাহ জানায় দিলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হাবিব চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের চাবিটা কার কাছে? পৃথিবীর কোন নবী তার স্ত্রীকে হেদায়েত দিতে পারে নাই, ছেলেকে দিতে পারে নাই। এমন ঘটনা নবীদের বেলায় আছে না? না। হযরতে নূহ আলাইহিস সালাম নিজের ছেলেকে হেদায়েত দিতে পারে নাই। হযরতে লূত আলাইহিস সালাম নিজের স্ত্রীকে হেদায়েত দিতে পারে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বা আম্মাকে হেদায়েত দিতে পারে নাই। আপনার আমার নবী বিশ্বনবী নিজের চাচাকে হেদায়েত দিতে পারে নাই। এজন্য হেদায়েতের জন্য দোয়া করতে হবে কার কাছে? রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে দেন, আমরা বলি আমিন। আমার কলিজার ভাইয়েরা, তো কোরআন থেকে আজকে কয়েকটি পয়েন্টে আমি শুধু 4টা আয়াত থেকে কথা বলতে চাই ইনশাআল্লাহ। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমাদের কাছে কোনো জ্ঞান নাই, আমরা জ্ঞান পাই কার কাছ থেকে? একটা কথা মনে রাখবেন, জ্ঞান শিক্ষা কেউ দিতে পারে না, শিক্ষাটা শুধুমাত্র আল্লাহ পাক দেয়। আমরা যখন আল্লাহ পাকের কাছে দোয়া করি তখন বলি রব্বি জিদনি ইলমা। বলেন রব্বি জিদনি ইলমা। মানে কি? আয় রব, আপনি আমাদেরকে কি দেন? জ্ঞান দেন। তার মানে জ্ঞানটা কে দেয়? হ্যাঁ, জ্ঞান আল্লাহ দেন। যে কোনো জ্ঞান আল্লাহ দেন, আল্লাহ ছাড়া জ্ঞান দেওয়ার ক্ষমতা কারো নাই। ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি মানুষকে সামান্যতম জ্ঞান দিয়ে আমি পৃথিবীতে পাঠিয়েছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন হাবিব, আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি উস্তাদ বানিয়ে। রাসূল নিজেও বলেছেন ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি পৃথিবীতে শিক্ষক হয়ে এসেছি। আর রাসূল আমাদেরকে বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে একটা আয়াতও যদি শিখো, এটা মানুষকে কি করো? শিখিয়ে দাও। তা আজকে আমি কোরআনুল কারীমের 55 নম্বর সূরা থেকে প্রথম 4টি আয়াত থেকে আপনাদের জন্য কথা বলে একসাথে মুনাজাত দিয়ে যাব ইনশাআল্লাহ। সূরার নাম সূরাতুল আর রহমান। বলেন তো সূরার নাম কি? আর রহমান। এই সূরাটির বিসমিল্লাহ নিয়ে আজকে আলোচনা করতে চাই না, আমি ডাইরেক্ট আলোচনায় চলে যেতে চাই। সূরার প্রথমে বিসমিল্লাহ আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম আয়াতে আল্লাহ পাক বলছেন আর রহমান, তিনি তো দয়ালু। দয়ালুটা কে? আমাদের প্রতি দয়া করে কে? কোনো সন্দেহ আছে? আল্লাহর চেয়ে অতি বেশি দয়ালু আপনি কাউকে পাবেন? তিনি আমাদের প্রতি কোটি কোটি রহমত দিয়েছেন। তার ভিতরে নবী আমাদের রহমত, কোরআন আমাদের রহমত, হেদায়েত আমাদের রহমত, আব্বা আম্মা আমাদের জন্য কি রহমত, উত্তম রিজিক আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কি রহমত, হেদায়েত এটাও আল্লাহর পক্ষ থেকে কি রহমত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহ পাকের প্রিয় পাত্র। এটা কি সন্দেহ আছে? আপনারা আপনাদের বাচ্চাদেরকে ভালোবাসেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে কে? আল্লাহ পাক। কত ভালোবাসে! রাসূল যা চাইছে তাও আল্লাহ দিছে, না চাইতেও আল্লাহ দিছে। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আর একাতে বলছে অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার কলিজার ভাইয়েরা, আমরা আমাদের বাচ্চাগুলোকে ভালোবাসি। বাচ্চারা ঘুমায় থাকলে মায়েরা তাকে জাগাইতে চায় না, আমরা নিজেরাও জাগাই না। বড় বাচ্চাটা যদি ছোট বাচ্চার ঘুমন্ত অবস্থায় দুষ্টামি করে, আমরা বড় বাচ্চাকে ধমকি দেই নাকি দেই না? দেন না? দেন না? ছোট বাচ্চা ঘুমায়, বড়টা দুষ্টামি করে, ধমকিটা কারে দেন? কেন দেন? একটু বলবেন, কথা বলেন, কেন দেন? কারণ বাচ্চাটার ঘুম ভেঙে যাবে, আপনি তাকে মায়া করেন।
সেম বাচ্চাদের দুইটা জিনিস আমরা বেশি ভালোবাসি, একটা হলো বাচ্চাদের ঘুম আর একটা হলো বাচ্চাদের খাওয়া। অনেক পরিবারে ভাইয়ে ভাইয়ে বাচ্চাদের খাবার নিয়ে ঝগড়া করে ভিন্ন হয়, এরকমের ঘটনা কুষ্টিয়াতে একটাও নাই। আমি একবার কুমিল্লার এক ডাক্তারের রুমে বসে আছি, শিশু বিশেষজ্ঞ, আমার ওয়াইফ আমার সাথে, অনেক বড় মাপের ডাক্তার সে। তো একজন বোন তার বাচ্চাকে নিয়ে আসছে, বাচ্চা দেখাইতে আনছে ডাক্তারের কাছে, বাচ্চা নাকি শরীর ভালো না, বাচ্চার বয়স হলো 4 বছর, ওজন হইল 40 কেজি। কথা কি শুনতেছেন? বয়স কত, ওজন। তো ডাক্তারের কাছে এসছে বাচ্চা নিয়ে, এত মোটা বাচ্চা। ডাক্তার বলতেছে, বোন আপনার বাচ্চার সমস্যা কি? কয় ডাক্তার বাচ্চাটা কিচ্ছু খায় না। ডাক্তার তো একবার আমার দিকে তাকায়, আরেকবার বাচ্চার দিকে তাকায়, মানে ডাক্তারের চিন্তা হইলো 4 বছরের বাচ্চা, ওজন 40 কেজি, কয় কিচ্ছু বলে খায় না। এরকমের মা বোন আমাদের আজকের মাহফিলে 2-1 নাই। 2 প্রকার মানুষকে জোর করে খাওয়াতে নিষেধ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি পড়বেন বাড়িতে, যে রাসূল বলছেন অসুস্থ রোগীকে জোর করে খাওয়াবা না। সুবহানাল্লাহ, বাইজে কই না কি? রাসূল তালিম দিচ্ছে জিকিরের নাকি খাবারের? কি তালিম দিচ্ছেন? আল্লাহ নবী বলেছেন কোন অসুস্থ রোগীকে জোর করে খাওয়াবা না, যতটুকু নিতে পারে ততটুকু দিবা, তার চেয়ে বেশি দিলে আরো বেশি অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার নবী শুধু ডাক্তার নয়, আমার নবী ডাক্তারের আব্বা। বলেন আমার নবী কি? বাচ্চাদেরকে, মা বোনদেরকে বলে বাচ্চাদেরকে জোর করে খাওয়াবেন না। মোবাইল একটা হাতে দিয়া ঢুকাইতে 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 বমি করায় সারে, ঠিক কি না? ডাক্তার এবার আমার দিকে তাকায় আর রোগীর দিকে তাকায়া, পরে প্রেসক্রিপশন কি দিছে জানি না, দিয়া কয় জান এগুলা খাইলে ঠিক হয়ে যাবে। যখন বাইরে গেছে আমার কয় মোল্লা ভাই দেখছেন বুলডোজার দিয়ে উড়ন যেত না, কয় কিচ্ছু বলে খায় না। তার মানে বুঝাইতে চাইলাম বাচ্চাদের খাবার মা বাপ অনেক পছন্দ করে, যত খায় তত দিতে চায়। বাচ্চাদের ঘুম মা বাপ পছন্দ করে, যত ঘুমাতে চায় তত দিতে চায়। হাসার জন্য বলি নাই, বিশ্ব নবীকে আল্লাহ কত ভালোবাসেন, হাবিবুল্লাহ যাকে বলা হয়। আমরা আমাদের বাচ্চাদেরকে যত ভালোবাসি তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আমার নবীকে আল্লাহ ভালোবাসে। সেই নবী ঘুমাচ্ছেন, আল্লাহর বোধহয় ভালো লাগে না, কিন্তু আল্লাহ তো ঘুমাইতে দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুড়ি দিয়া, কাপড় মুড়ি দিয়া ঘুমাচ্ছেন, আল্লাহ ঘুমাইতে দেন। আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। ও বস্ত্রাচ্ছাদনকারী, কম্বলওয়ালা, চাদরওয়ালা, চেহারার উপরে চাদর গায়ে দিয়ে ঘুমাবার জন্য দুনিয়াতে তোমাকে আমি পাঠাই নাই। কুম ফাআনযির, উঠো মানুষকে সতর্ক করো। ও রব্বাকা ফাকাব্বির, তোমার রবের নামে তাকবীর দাও। কথাটা কেন বললাম? 5 তারিখে বিপ্লব হয়েছে, বিপ্লব হয়েছে যারা স্লোগান দেন, স্লোগান দিয়ে কোনো লাভ নাই, কারণ 5 তারিখে যেটা হয়েছে এটা শুধুমাত্র গণবিপ্লব হয়েছে। কিন্তু 90% মুসলমানের দেশে স্বাধীনতার 51 বছর পরেও আমরা ইসলামী বিপ্লব ঘটাতে পারি না। 5 তারিখের পরে খতিব সাহেব তার বক্তৃতা ধরন বদলায় ফেলাইছে, বক্তা তার বক্তৃতার চেঞ্জ করে ফেলাইছে। এত মুছে তেল দিয়ে লাভ নাই, কারণ এখানে এখনো ইসলামী বিপ্লব হয় নাই। এখন যেটা হয়েছে শুধুমাত্র দাওয়াতি কাজের সুযোগ করে দিছে কে? আল্লাহ। এজন্য প্রত্যেকের ঘরে ঘরে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? এই কথাটা রাসূলকে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম, আপনি উঠেন, ফাআনযির, আপনি মানুষকে সতর্ক করেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি রবের নামে তাকবীর দেন, ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনি আপনার পোশাক পরিষ্কার রাখেন, পবিত্র রাখেন। আর আমাদের মা বোনদের মধ্যে, যুবকদের মধ্যে অনেকে পবিত্রতা কি জিনিস বুঝে না, এমন ছেলে মেয়ে কুষ্টিয়াতেও আছে না? আপনি কি ওয়াজ শোনাবেন, কি নামাজ পড়াবেন? অনার্সে পড়ে, মাস্টার্সে পড়ে কখন শরীর নাপাক হয়, কখন পবিত্রতা অর্জন করা লাগবে, হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়েরা জানে না। নামাজ পড়ে তাও পবিত্রতা বুঝে না। কি করবেন ওয়াজ আপনি? কখন অপবিত্র হয় একটা মেয়ে জানে না, কখন পবিত্রতা কিভাবে অর্জন করতে হবে বুঝে না, নামাজ হচ্ছে না। একজন যুবক কলেজ ইউনিভার্সিটিতে পড়ে,
অথচ তার বগলের নিচে নাভির নিচের পশমগুলা কখন পরিষ্কার করা দরকার, বাথরুম কিভাবে ইউজ করে, পানি কিভাবে খরচ করে পবিত্র হওয়া যায়, এগুলা বুঝে না 90% মুসলমানের দেশে। এর চেয়ে কষ্টের দাওয়াত আর কিচ্ছু হতে পারে না। রাসূলকে বলতেছে, রাসূল কি অপবিত্র ছিলেন? আলেম ওলামারা বলেন রাসূল কি অপবিত্র ছিলেন? কিন্তু আল্লাহ বলতেছে ওয়াসিয়াবাকা ফাতাহির, এটা রাসূলকে বলে নাই, এটা আমাকে আপনাকে বলেছে। কথা কি বুঝাইতে পারলাম? কাকে বলেছে? আমাকে আপনাকে বলেছে, পবিত্র হও। অররুজা ফাহজর, অপবিত্রতা ছাড়েন, একাকিত্ব ছাড়েন, মানুষকে ভালোবাসতে শিখেন, মানুষকে বুকে লাগান, মানুষের সাথে